জুম্মার দিনটা পরিবারের সাথে কিভাবে কাটালাম এবং পরিবারের জন্য কি কি রান্না করলাম এই সকল কিছু নিয়েই রয়েছে আজকের ব্লগ ভিডিওটা। পরিবারের সাথে জুম্মার দিনটা কতটা আনন্দ খুশি করে কাটাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখতে হলে স্কিপ না করে পাশে থাকুন, আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং একটা লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম, বড় আপার লাইফস্টাইল থেকে আমি মাকসুদা বলছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও সহপরিবারে ভালো আছি। তো আজকে আমি ব্লগের প্রথমেই রান্না বান্না দিয়ে শুরু করলাম, কারণ আজকে পবিত্র জুম্মা মোবারক। আর এই জুম্মার দিনে সবাই প্রত্যেকের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে পরিবারকে নিয়ে একটু ভালো মন্দ খাওয়ার। তো আমার ঘরেও সেম অবস্থা, আমার সামর্থ্য অনুযায়ী আজকে রান্না বান্না। তো আজকে চেয়েছিলাম একটু বিরিয়ানি রান্না করব, কিন্তু বিরিয়ানি রান্না করব না আজকে। বিরিয়ানিটা অন্যদিন রান্না করব, কারণ বিরিয়ানির মশলা ঘরে ছিল না, তো বিরিয়ানিটা রান্না করা হয়নি। আজকে আলু দিয়ে মুরগির ঝোল রান্না করব। আর এই মুরগিগুলা ছিল প্রায় এক একটা 2.5 কেজি ওজনের। তো এই বড় মুরগিগুলা কিন্তু ফার্মের মুরগি, বড়গুলা কিন্তু খেতে খুবই ভালো লাগে, ছোটগুলা খেতে কেমন জানি লাগে। তো 2টা মুরগি এনেছিল গতকাল রাত্রে, এনে কেটে ধুয়ে রেখেছিলাম। আমি 10টার দিকে রান্না বান্না শুরু করে দিয়েছি। আসলে গতকাল রাত্রে একটু শরীরটা ভালো ছিল না, তাই আমি সকাল সকাল উঠি নাই, যদিও সজাগ ছিলাম কিন্তু বিছানায় শুয়েই ছিলাম। আর ঠান্ডার দিন অলসতা লাগে শুয়ে থাকলে, তো সেই আর কি। তো যেহেতু বেশি কিছু রান্না করব না, খুব বেশি একটা সময় লাগবে না, রান্না বান্না খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে রান্না করতে গিয়ে দেখি হলুদটাও শেষ হয়ে গেছে। আসলে এই মানুষটা বাজারে গেলে জিজ্ঞেস করে যাবে না কখনো কি লাগবে, তো হুট করে বাজার এটা সেটা নিয়ে আসবে। পরবর্তীতে দেখা গেল এটা থাকবে না, ওটা থাকবে না, ওটা আবার আমার কাছে দিয়ে যাবে, তুমি অ্যারেঞ্জ করে নিও। তো পরবর্তীতে আমাকেই ব্যবস্থা করতে হয় বা ছেলেকে পাঠাতে হয়। তো যাই হোক, এরকম করে টুকিটাকি এইভাবেই কিন্তু সংসারটা দুষ্টু মিষ্টু হাসি খুশির মধ্যে, দুঃখ কষ্টের মধ্যে সংসারটা চলে যায়। আসলে সংসার জীবনে সবকিছু পেতেই হবে এরকম কিছু নেই, তার সবকিছু পাওয়াও যায় না। অভাব অনটন, পাওয়া না পাওয়া সব কিছুর মধ্যে দিয়েই কিন্তু সংসারটাকে টিকিয়ে রাখাটাই জরুরি, এবং সেটাই মূল কথা। এক জীবনে সবার কিন্তু সবকিছু পাওয়া হয় না, তার মানে এমন না যে জীবনে কোনো কিছুই পাওয়া যাবে না, জীবনটাকে সাজানো যাবে না। যদি ইচ্ছে শক্তি থাকে আর ভালোবাসা থাকে, অল্পতেও সংসারটাকে সুখী রাখা যায় এবং অল্পতেও অনেক তৃপ্তি পাওয়া যায়। তো ভালোবাসাটা হলো সংসারের মূল মন্ত্র, আর সংসার টিকিয়ে রাখার মূল মন্ত্র হলো বিশ্বাস। ভালোবাসা আর বিশ্বাস থাকলে সংসার অবশ্যই টেকসই হবে, অবশ্যই সুখের হবে। তো যাই হোক, কথা বলতে বলতে মাংসটার মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি, কষানো হয়ে গেছে। তো আমি যেহেতু একটু ঝোল ঝোল রান্না করব, তো ঝোলটা একটু বাড়িয়ে দিয়ে নিয়েছি। তো এটা হতে হতে আমি এখানে চাল নিয়েছি। চাল বলতে এগুলো হলো পোলার চালের খুদ। আমি আসলে ভাত রান্না করতে চেয়েছিলাম এর সাথে, তো বাচ্চারা বলছিল যেহেতু মুরগির মাংস রান্না করেছি, তো সেহেতু তারা একটু পোলাও খেতে চেয়েছিল। তো পোলার চাল আছে, সেটা দিয়ে বিরিয়ানি রান্না করব, রেখে দিয়েছি। তো এগুলা ঘরের মধ্যে প্রায় 1.5 কেজির মতো খুদ ছিল, পোলার চালের খুদ। তো এটা দিয়ে অনেক সময় আমি কি করি, ওই যে বউয়া ভাত বলে, যে খুদের বউয়া ভাত, সেটা করি, ভর্তা করি। তো এটা খাওয়া হয়, খুবই ভালো লাগে, খুবই মজা লাগে। তো প্রায় সময় আমাদের ঘরে ওরকম খাই। আর এই খুদটা আমাদের ঘরে কিন্তু প্রায় সময় আনা হয়। তো এটা পোলাও হিসেবে খেতেও কিন্তু খারাপ লাগবে না, মাংস দিয়ে খেতেও ভালো লাগে। তো মাঝে মাঝে খাওয়া হয় আমাদের ঘরে। তো আজকে এই 1.5 কেজি চালের এই খুদের পোলাও রান্নাই করব। তো এদিকে মুরগিটা বসানো হয়ে গেলে আমি এখানে পানি গরম করে নেব, যেহেতু শুক্রবার জুম্মার দিন সবাই গোসল করবে, নামাজে যাবে, তো আমারও গোসল করতে হবে। তো সেই কারণে পানি বসাচ্ছি। আর শীতের দিনে ভয়ঙ্কর কাজ হলো গোসল করা। এই গোসলটা যে কি একটা মহা বিপদ, ঠান্ডা পানি দিয়ে। আর টাঙ্কির পানি, জমা পানি তো একদম বিশ্বের মতো বরফ হয়ে থাকে, মানে
বলবো একদম বরফ, যেটা মোটেও মাথায় ঢালা যায় না, সাথে সাথে মাথা জানি কেমন লাগে। তো এই তো কালির চুলাতে করে নিচ্ছি, কারণ কারেন্টের চুলা এত কিছু করা সম্ভব না, এত কারেন্ট খরচ করাটা আমার কাছেও ভালো লাগে না। যেহেতু কাগজ ছিল, মানে চুলায় পানিটা গরম করি, একটা পাতিল অবরত বাইরে থাকে যেটা দিয়ে পানি গরম করি। হাতে কালিকুলি মেখে এই তো চুলাটা পরিষ্কার করে বসিয়ে দিলাম। মেয়েকে বললাম পানিটা গরম করতে, আমি যেহেতু ঘরের কাজ করছি আর হাতে পুরো কালি টালি লেগে তো অবস্থা খারাপ, তো হাতটা ধুয়ে আসি। তো এদিকে মেয়েকে বলেছি, মেয়ে ঘুম থেকে উঠে চুলার জালটা ধরিয়ে দিয়েছে। তো এই তো হাত ধুয়ে নিয়েছি। আসলে কালিতে রান্না করবো আর কালি ভরবে না, সেটা কি কখনো হয়? তো কালি তো অবশ্যই ভরবে কালিতে রান্না করলে। তো আমি মাঝে মাঝে কালিতে রান্নাও করি, মানে চুলায় রান্না করি, খুব মজা লাগে খেতে, হেভি টেস্ট। তো সব সময় হয়ে ওঠে না আসলে আমাদের, তো রেগুলার রান্না হয় না। ঢাকা শহরে এই একটা সমস্যা, গ্যাসের প্রবলেম। তো এখন ঢাকাও মানুষ লাকড়ি দিয়ে বা কালি দিয়ে রান্না করে, অভ্যস্ত হয়ে গেছে। তো আমাদেরও অভ্যস্ত হয়ে গেছে। আর এই দেখছেন চুলাটা, এটা কিন্তু আমার হাতে তোলা। তো আমার মেয়েকে পানি গরম করতে দিয়ে আমি কিন্তু ঘর দরজা পরিষ্কার করে একদম ধোয়া মোছা করে রান্নাগুলো শেষ করে তারপর আমি একদম গোসল করতে চলে যাব। তো মুরগির মাংসটা নামিয়ে আমি পোলাওটা বসিয়ে কিন্তু চলে যাব। তো গোসল করতে যেহেতু গিয়েছিলাম, পোলাও রান্নাটা শেয়ার করা হয়নি। আর সবাই রান্না করতে পারে সেটা দেখানোর কোনো কিছু না, তারপরেও তো এখানে মুরগিটা রান্না হয়ে গেছে, বেশ ঝোল ঝোল করে রান্না করেছি। আর এখানে এই যে পোলাওটা দমে বসিয়ে দিয়ে গিয়েছিলাম, আমি গোসল করে চলেও এসেছি অলরেডি। তো যেহেতু জুম্মার দিন, তাড়াতাড়ি দুপুর হয়েছে, সবাই চলে আসবে, গোসল করবে, নামাজে যাবে। তো আমি তাড়াহুড়ো করে আগে ভাগেই করে নিয়েছি। এদিকে দুপুরে যেহেতু আমার হাজবেন্ড কাজে যাবে, তো আর ভিডিও করা হয়নি, তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে শুয়েছিলাম। তো বিকেল টাইমে আবার একটু নিলাম পিঠাপুলি তৈরি করার জন্য, যেহেতু শীতকাল, আর শীতকাল মানেই পিঠাপুলির উৎসব। তো পিঠাপুলি প্রায় সময়ে টুকটাক তৈরি করে থাকি। আর এই ভিডিওটা তৈরি করেছিলাম আমার কুকিং চ্যানেলের জন্য। তো আমার কুকিং চ্যানেলে যেহেতু পিঠাপুলি বা রান্নাবান্নার ভিডিও দেই, তো সেই কারণে এই ভিডিওটাও বানানো, তো এটাও এর সাথে অ্যাড করে দিলাম। তো আজকে পুরো জুম্মার দিনটাই খুবই ভালো কেটেছে, খাওয়া দাওয়া, পরিবারকে নিয়ে শান্তি মতো একটু ভালো মন্দ খাওয়া, পিঠে পুলি খাওয়া, ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এই পিঠাটা কিন্তু খুবই মজা হয়েছিল। এটা নারকেল দিয়ে চিনি দিয়ে তৈরি করেছি, পোয়া পিঠা বা তেলের পিঠা যারা যেটাই বলেন না কেন, সেটাই তৈরি করেছি। তো বন্ধুরা, আপনারা এই শীতে কে কি কি পিঠা খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এই পিঠাপুলি খেতে আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন। তো এই পিঠাগুলো কিন্তু খুবই খুবই ভালো লাগে। আমি যদিও মিষ্টি জিনিসটা একটু কম পছন্দ করি, তারপরেও মাঝে মধ্যে দুই একটা তো অবশ্যই খাই। আমার ঘরের খুব পছন্দ, মানে আমার হাজবেন্ড, আমার বাচ্চাদের খুব পছন্দ, তারা খেয়েছে, আমি খেয়েছি দুই একটা, কারণ মিষ্টি আমার অতটা পছন্দ না। বন্ধুরা, কথা বলতে বলতে চলে এসেছি ভিডিও শেষ পর্যায়ে। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর আপনাদের অবশ্যই মতামত জানিয়ে যাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে পারেন। আর আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে কিন্তু পাশে থেকে যেতে পারেন। যারা এখনই সাবস্ক্রাইব করেননি এবং লাইক দেননি, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক করে দেবেন। তো আপনাদের সাথে এই ছিল আজকে জুম্মার দিনের সারাদিনের রুটিনটা। সারাদিনে কি কি করলাম সেটা শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে বলতে ভুলবেন না। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।